ইন্ডিয়াতে এমন একটা জায়গা আছে যেখানে নাকি শীতকালে -50°C ঠান্ডা পড়ে। হ্যাঁ হ্যাঁ জানি, আমার মতো তোমরা অবাক হয়েছো। সো হেই এভরিওয়ান, আমি চলে এসেছি আমাদের লাদাখ সিরিজের সেকেন্ড পার্ট নিয়ে। হাই গাইস, আজকে আমাদের 3 নম্বর দিন। তো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে কার্গিল। সকাল থেকে আজকে ওয়েদারটা একটু খারাপ, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তো আমরা বেরিয়ে পড়েছি হোটেল থেকে এখন কার্গিলের উদ্দেশ্যে। আলুর পরোটা খেয়ে দেখি কেমন লাগে। আমাদের ডে 2-তে শ্রীনগর ট্রিপটা কেমন ছিল সেটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়েই গেছে। আমাদের ডে 3 কার্গিলে গিয়ে আমরা কি কি দেখলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সকালবেলা ব্রেকফাস্ট করে শ্রীনগর থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম কার্গিল যাওয়ার উদ্দেশ্যে। আর যাত্রাপথে পড়বে হচ্ছে সোনমার্গ আর জোজিলা পাস। গন্তব্যের দিকে কিছুটা এগোনো মাত্রই আমরা দেখতে পাই একটা বড় আপেলের বাগান। হ্যালো বন্ধুরা, আবার ফিরে এলাম, চলে এসেছি এখন আপেল বাগানে। আর এরই সাথে আমরা আপেল বাগানটাকে এক্সপ্লোর করার জন্য চলে যাই। আর আমাদের কলকাতাতেই যে দৃশ্যগুলো চোখে দেখাই মেলে না, সেই দৃশ্যটা এখানে দেখলাম আমি। না না, গাছে আপেল হয়ে রয়েছে সেটার কথা বলছি না, এই যে নিচে এত আপেল ওয়েস্ট হচ্ছে আমি সেটার কথা বলছি। যেখানে আমাদের শহরে 200-250 টাকা কেজিতে আপেল পাওয়া যায়, সেখানে এতগুলো আপেল নষ্ট হচ্ছে দেখে আমার তো বেশ খারাপই লাগলো। আর আমরা যখন গিয়েছিলাম তখন ওখানে অ্যাপেল পিকিং চলছিল, আর ওনাদের সাথে কথা বলে আমরা জানতে পারি যে গ্রিন অ্যাপেল 5 কেজি 300 টাকা, আর রেড অ্যাপেল 5 কেজি 200 টাকা। আর এখানে নাকি 2-1 কেজি কেনা যাবে না, কিনতে হলে তোমাদেরকে 1 পেটিই নিতে হবে। গোটা বাগানটা ঘুরে আমরাও 1 পেটি গ্রিন অ্যাপেল নিয়েছিলাম। এই যে এই পেটিগুলো, এখানের মধ্যে 5 কেজি আপেল আছে। এটা 200 টাকা বলছে। একটা পেটি তুলে নিয়ে যাবো ঘরে খাওয়ার জন্য। আর এটা আপেল গাছে কি বার হ্যালো বন্ধুরা, এই দেখো আপেল। ও পায়রা দেখা দেখি সব গাছে ভর্তি আপেল। দেখি কি আপেল গাছ, বলু দেখা এই উড়িয়া বাড়া। আমরা আছি আপেল বাগানে এবং এরপর আমরা রওনা দিলাম সোনমার্গের উদ্দেশ্যে। এখান থেকে সোনমার্গ মাত্র 59 কিলোমিটার। এর কিছুক্ষণ পরেই আসবে সোনমার্গ টানেল, যেটা কিনা 2024 সালে ওপেন হয়েছে। এবং এর ফলে ট্যুরিস্টদের অনেকটাই সুবিধা হয়েছে, কারণ আগে স্নোফলের জন্য রাস্তায় চলাচল বন্ধ হয়ে যেত। 6.5 কিলোমিটার সোনমার্গ টানেল ক্রস করে যখন আমরা বেরোলাম, তখন অপূর্ব এই দৃশ্য, সবুজে ঘেরা সোনমার্গ চোখের সামনে ভেসে উঠলো। এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে কার্গিল ওয়ার মেমোরিয়াল, যেটা সোনমার্গ থেকে 100 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে। চলো বন্ধুরা, আমরা ফিরে এলাম। এখন আমরা আছি সোনমার্গে, সামনেই সোনমার্গ টানেল, ওখান দিয়ে এলাম। তো দেখো ভিউটা দেখো এখন সোনমার্গে। এবার এখান থেকে যাবো হচ্ছে জজিলা পাস হয়ে তারপর যাবো হচ্ছে কার্গিল। এখন 100 কিলোমিটারের মতো রাস্তা আছে আমাদের। কিছুটা পথ অতিক্রম করতেই আমাদের ল্যান্ডস্কেপ একেবারেই চেঞ্জ হতে থাকলো। গাড়ির ভিতরে বসে এমন প্রাকৃতিক সৌন্দর্য দেখতে বেশ ভালোই লাগছিল। চোখের সামনে চারিদিকটা গ্রিন থেকে গ্রে হতে শুরু করলো। এরপর আমরা ক্রস করব 18,000 ফিট জোজিলা পাস, ওয়ার্ল্ডের সব থেকে টপ পাসগুলোর মধ্যে একটা। Veo en tus ojos mi vida pasar y se extraña si lo cierro y si mañana no. আমরা চলে এসেছি ফাইনালি জজিলা পাস, 11,000 ফুট। আসুন দেখা যাক এদিকে, ভিউটা দেখে নিন একবার। মাইলস্টোনটা দেখি।
ওখানে বরফ পড়েছে, এখানে বরফ দেখা যাচ্ছে, এখন বরফ পড়েছে, উপরে স্নোফল হচ্ছে, উপরে এখনো স্নোফল হচ্ছে, ওই দিকেও এক স্নোফল হয়েছে। এই দেখুন এখানে বরফ পড়ে গেছে, এখানে এখানে ভালো সুন্দর। জজিলা পাস ক্রস করার পর রাস্তাটা একেবারেই স্ট্রেট হয়ে যায় অনেকটা কিলোমিটার পর্যন্ত। এরপর থেকেই লাদাখের ফিলটা যেন উপভোগ করা যায়। এরপর আমরা ক্রস করব ওয়ার্ল্ড সেকেন্ড ওল্ডেস্ট ভিলেজ। এটাকে ভিলেজ বলে ঠিকই, তবে এটা ভিলেজের থেকে অনেকটা পরিমাণে বড়। দ্রাস নামক এই জায়গাটিতে শীতকালে নাকি -50 ডিগ্রি টেম্পারেচারের ঠান্ডা পড়ে, তবুও মানুষ এই জায়গাটিতে বসবাস করে। লাদাখের প্রবেশদ্বারই হচ্ছে এই দ্রাস। দ্রাস ক্রস করে কার্গিলের 50 কিলোমিটার আগেই পড়বে এই কার্গিল ওয়ার মেমোরিয়াল। আমরা আবার চলে এসেছি কার্গিল ওয়ার মেমোরিয়ালে। কার্গিল ওয়ার মেমোরিয়ালে পৌঁছেই আগে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম রাইস অ্যান্ড চিকেন দিয়ে। কার্গিল ওয়ার মেমোরিয়ালে ঢোকার জন্য আমাদের একটা আইডেন্টি প্রুফ লেগেছিল, যে কোনো একটা আইডেন্টি প্রুফ দেখিয়ে দিলেই হয়ে যাবে। 1999 সালে ভারত ও পাকিস্তানে যেই কার্গিল যুদ্ধটি হয়েছিল, এই যুদ্ধে যে সমস্ত সেনারা শহীদ হয়েছেন তাদের স্মৃতিরক্ষার্থে এই মেমোরিয়ালটি তৈরি করা হয়। আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান আগাগোড়াই দাবি করতো যে কাশ্মীর নাকি তাদের। এই দাবিকে ঘিরেই শুরু হয় এই যুদ্ধটি। সেই সময় যুদ্ধকালীন পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য লাইন অফ কন্ট্রোল অ্যাক্ট জারি করা হয়েছিল, এবং এই এলওসি অ্যাক্টের মাধ্যমে ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীরকে ভাগ করে দেওয়া হয়েছিল এবং জানানো হয়েছিল যে একে অপরের দেশে কেউ পা রাখতে পারবে না। আমরা তো সবাই জানি যে এই জায়গাটিতে কি লেভেলে ঠান্ডা পড়ে। এখানে শীতকালে -ডিগ্রি টেম্পারেচার ঠান্ডা চলে যায়। এই এলাকায় থাকা বা পাহারা দেওয়া সেনাবাহিনীদের পক্ষে খুবই কঠিন। এই সমস্যার সমাধানের জন্যই ভারত ও পাকিস্তানের মধ্যে 1972 সালে 2 জুলাই সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তি স্বাক্ষর করেছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও পাকিস্তানের প্রেসিডেন্ট মিলে। সিমলা চুক্তি অনুসারে প্রবল শীতের সময় এলওসি অ্যাক্টের আওতায় থাকা অঞ্চলগুলিতে যেহেতু দুদেশের জওয়ানদের প্রচণ্ড বিপর্যয়ের মধ্যে থাকতে হয়, তাই কার্গিল সীমান্তে দুদেশেরই সেনাবাহিনীদের নিচে নেমে আসার অনুমতি দেওয়া হয় এবং সেই পরিস্থিতিতে এক দেশ অন্য দেশের দিকে বিন্দুমাত্র এগোবে না এমনই একটি চুক্তি করা হয় এবং শীত শেষে বসন্তকালে দুই দেশের সেনারাই কর্মস্থলে ফিরে যাবেন। সিমলা চুক্তি স্বাক্ষরের পর ভারতের চুক্তি মতোই কাজ চলছিল। এরপরেই এলো ডিসেম্বর এবং সে বছর ডিসেম্বরে তাপমাত্রার রেকর্ড একদম ছাড়িয়ে গিয়েছিল। টেম্পারেচার নেমে -60 ডিগ্রিতে এলো। এই কনকনে ঠান্ডায় ভারতীয় জওয়ানরা কার্গিল বর্ডার ছেড়ে নেমে এলো শ্রীনগরে। দ্রাসে অবস্থিত কার্গিল ওয়ার মেমোরিয়াল দেখে আমরা এখন যাচ্ছি কার্গিলের দিকে। এখান থেকে প্রায় ওই 50 কিলোমিটার মতো দূরত্ব। বন্ধুরা, গুড ইভিনিং। এখন আমরা চলে এসেছি কার্গিল। আমরা এই সবে এসে পৌঁছালাম। আমরা এখন আছি হোটেল ডি জজিলাতে। আসুন দেখুন, রুমগুলো দেখে নিন। খুব সুন্দর রুম, সিঙ্গেল বেড একটা, এটা ডবল বেড। এখানে টি টেবিল আছে। বাইরে ভিউটা একবার দেখে নিন। অন্ধকার হয়তো ওটা কাল সকালবেলা সকালেতেই, তাও একবার দেখানো যাক যতটা আছে। খুবই সুন্দর একটা ভিউ, খুবই ঠান্ডা এখানে। আবার ফিরে এলাম বন্ধুরা। এখন আমরা আছি কার্গিলের ডি জজিলা হোটেলে। তো এই সবে আমরা ডিনার করে এলাম। এখানে ডিনারের বুফে সিস্টেম আছে, ঠিক আছে। তো অনেক রকমেরই আইটেম ছিল। ওই ভিডিওটা আমি আপনাদের আর দিলাম না, কারণ এখানকার সবাই একটু হাংরি ম্যান আছে, তো অনেক একটু লজ্জায় পড়ে যাওয়ার ব্যাপার ছিল, তো ওই জন্য খাওয়ারে এটা দিলাম না। তো খাবার খুব সুন্দর, খুব ভালো খাবার, আর এখানকার স্টাফেদের বিহেভিয়ারও খুব ভালো। তো যাই হোক, তো কালকে এখান থেকে আমাদের নেক্সট জার্নি হবে লের পথে। তো ওখানেও অনেক সাইট সিন আছে আমাদের। তো কালকে দেখা হবে সকালবেলা। চলো, গুড নাইট। আশা করছি তোমাদের এই ব্লগটা ভীষণ ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।